বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী, কেমন আছেন আপনারা? বরাবরের মতনই আপনাদের হোস্ট আমি হাসিব আপনাদের সামনে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে অফিস থেকে এখন বেরোলাম বাসার উদ্দেশ্যে। আজকে প্রচুর ঠান্ডা পড়ছে, ঢাকায় এরকম ঠান্ডা কখনো এর মধ্যে পড়ে নাই। তো আপনাদের এই ঠান্ডাটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আমাকে। আমি বেশ উপভোগ করতেছি, যদিও আজকে ঠান্ডার জামা কাপড় নিয়ে আসি নাই। বেশ কুয়াশাচ্ছন্ন রাতের ঠান্ডাটা আজকে মনে হয় বেশ ভালোই পড়বে যা মনে হচ্ছে। আর এখন বাংলা মোটর সিগন্যালে আছি, সময় 10:43। অফিস থেকে বেরোতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ সুস্থ মতো পৌঁছাবো, এই দোয়া করেন। আর এখন বাংলা মোটর সিগন্যালে আছি, আমার হাতে আছে আর 130 সেকেন্ড। এরপর এই সিগন্যালটা ছাড়বে। এই ততক্ষণ আপনাদের সাথে বকবক করি। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমার রাইডিং স্কিলটা কেমন, যদিও ওইভাবে বোঝা যায় না, তারপরও জিজ্ঞেস করলাম। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগতেছে, যদিও আপনাদের খুব একটা এন্টারটেইন করতে পারতেছি না, কথা আটকে আসতেছে। আসলে এই ফুল ফেস হেলমেটের ভিতরে কথা বলাটা খুবই না, আসলে একটু ডিফিকাল্ট। কথার জড়তা চলে আসে, কারণ দুই পাশ থেকে গাল দুইটার চাপ দিয়ে ধরে রাখে, তো কথা বলাটা একটু কষ্ট হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাতে আছে আর 70 সেকেন্ড। আশা করি এর মধ্যে সিগন্যালটা ছেড়ে দিবে, তখন আমরা ওই পারে যেতে পারবো। তো আজকের যে দিনটা, এই দিনটা খুব আমাদের দেশের মানুষের জন্য স্মরণীয়, কারণ আমাদের এই কথা বলতে বলতে সিগন্যালটা ছেড়ে দিছে। তো চলো নাকি সিগন্যালটা পার হই। ও পিঠা মামা, তো যেটা বলতেছিলাম, আজকে আমাদের দেশে একজন ভালো মানুষকে দাফন করা হয়েছে, হাদি ভাই। ওনার যতই কথা শুনি, যত কিছু, এখন আসলে মারা যাওয়ার পরে মানুষ সবাই ওকে ভালোই বলে। মানুষটা ভালো ছিল, সত্যিকার অর্থেই মানুষটা ভালো ছিল। যতটুকু দেখলাম, জানলাম, শুনলাম, ইউটিউব, ফেসবুক, টিভি, তাতে তার প্রতি আমার ভালোবাসাই বাড়ছে। লোকটা আসলে বেঁচে থাকা উচিত ছিল। আল্লাহ পাক ভালো জানেন কোনটা উচিত কোনটা অনুচিত, সব কিছুর হিসাব তার কাছে আছে। তারপরেও ভালো মানুষগুলো দুনিয়া থেকে তাড়াতাড়ি আল্লাহ নিয়ে যাচ্ছে, এটা কিয়ামতের লক্ষণ। আর আমাদের দেশের রাজনীতি আসলে ভালো মানুষের জন্য না, এটাও আর একটা প্রমাণ তার। আমাদের দেশের মানুষগুলি এত স্বার্থপর। আরে আমি তো এর মধ্যে পড়ি আর কি, আমিও এর মধ্যে পড়ি, আমি কি এর বাইরে? আমিও স্বার্থপর। আমরা এত স্বার্থপর যে একটা মানুষকে মেরে ফেলতে দ্বিধা করি না। এইখানে হয়তো অনেকে বলবেন যে পলিটিক্যাল ব্যাপার আছে, তারপরে ইন্টারন্যাশনাল পলিটিক্সের এখানে ইস্যুজ আছে,
আমাদের পার্শ্ববর্তী দেশের হাত আছে, অনেক লজিকই অনেকে দেখাতেই পারে। এখন একটা লোক চলে গেছে, তার মারার ইস্যুতে অনেকে অনেক কিছু বলতেই পারে, বলাটা খুব স্বাভাবিক। কিন্তু সত্যিকার অর্থে কী হয়েছে এটা ওই হাদি ভাই হয়তো আদৌ জানতে পারবে না, তার ফ্যামিলি আদৌ জানতে পারবে কিনা তাও আমার জানা নেই। কারণ এরকম অনেক মত বাংলাদেশে হয়েছে, অনেক মৃত্যু হয়েছে, যে মৃত্যুগুলির আসলে আদৌ বিচার হয় নাই। এই মৃত্যুগুলির আসল কোনো বিচার হয় নাই। এই দেশটা সৃষ্টির শুরু থেকেই ঝামেলা, কারণ আমরা মানুষগুলো না এক হইতে পারি না। আমরা বলি মুক্তিযুদ্ধে এক হয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধে কই এক হইলাম? ওইখানে রাজাকার আছে, আলবদর আল শামস আছে, তারা এক পক্ষের ছিল, আমরা আরেক পক্ষের ছিলাম। তো মুক্তিকামী সাধারণ মানুষগুলো মুক্তি চাইতেই থাকে, কিন্তু আসলে মুক্তির এই জিনিসটা পাওয়া যায় না। স্বাধীনতার যে ব্যাপারটা, আর ব্যাপার হচ্ছে কি আমাদের যে কালচার, আমাদের যেই অভ্যাস, তাতে আমরা স্বাধীনতা পাইলে যে কী করবো আমি নিজেরও জানি না। এই 24শে আগস্ট, 5ই আগস্টের পরে স্বাধীনতা যাদের মাধ্যমে বা যাদের স্ফুলিঙ্গের মাধ্যমে আসছে, তাদের অ্যাটিটিউডটাও দেখেন না, কেমন জানি প্রশ্নবিদ্ধ করে। এখন এই প্রশ্নবিদ্ধ করাটা থেকে তো আমরা দূরে যেতে পারতেছি না। আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্যই করতে পারি না। আমার ক্ষমতা আছে, আমার এটা আছে, সেটা আছে, তাই আমি এটা করতে পারি, ওটা করতে পারি। যার নাই সে কী করবে? তাকে তো অপেক্ষাই করতে হবে, নাহলে মরতে হবে। ওরে বাবা, এটা কি? আর আমাদের দেশে মৃত্যুটা এত সহজ, এত সরল। মানে এই যে এই হাদি ভাইয়ের ঘটনার সাথে সাথেই দেখেন একটা ঘটনা ঘটছে, সত্য মিথ্যা জানি না, যাই হোক, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে একজন অমুসলিম ছেলে। তো তারে ধরে সবাই পিটায় মেরে ফেলছে এবং পরে আগুনে লাগাই দিয়ে তার পোড়ানো হয়েছে। এটা কি আদৌ উচিত ছিল? আমাদের নবীজি কি এটাই বলে গেছে যে এরকম করলে তোমরা এই কাজ করবা? আরে ভাই, মুসলমানদের এগেনস্টে কত বড় বড় কত শক্তি ওরা আছে, ওদের সাথে লাগ না দেখি পারলে। এগুলি করছ যে আমাদের দেশের নিজেদের মানুষরা মারতেছিস, কি জ্ঞান, কি বুদ্ধিতে? আরে ভিন্ন ধর্মের লোক, সে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ প্রকাশ করার সুযোগ তো তারে দিবা। সেটা যদি আমাদের ধর্মের এগেনস্টে হয়, তাহলে আমরা তারে প্রথমে বুঝাবো, তাকে বাধা দিব, বুঝাবো, শাসন করব। কিন্তু মৃত্যু ডেকে আনবো, তাকে মৃত্যুদণ্ড দিব সাথে সাথে, সেটা তো হইতে পারে না। এটা কোনোভাবেই হইতে পারে না, এটা হওয়া যায় না। ওই ফ্যামিলিটার কি হবে? একটা দরিদ্র ফ্যামিলি, ওই ফ্যামিলি কি করে খাবে আর কি করবে? একটা ছেলে বড় হয়েছে, বুড়া কালে তার বাপ মারে খাওয়াবে, পড়াবে না, বলে তাকে মেরে ফেললা হলো। আসলে কি সে কটূক্তি করছিল না করে নাই? এটার উত্তর আদৌ কি আমরা পাবো না, কারণ আমরা তো জানিই না ভিতরেরটা, জানবো না, কোনো দিন জানতে পারবো না মনে হয়। তো এই জানা অজানার বিষয়গুলির নিয়ে আমাদের অনেক আক্ষেপ, ভ্রুক্ষেপ, কষ্ট, এগুলি আমাদের নিয়েই বাঁচতে হবে আমাদের দেশে। কারণ যতদিন আমরা মানুষ ভালো না হব না, ততদিন আমরা এরকম মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলি দেখতেই থাকবো। আর ভালোর সংজ্ঞাটা আমরা আসলে জানি না, সবচেয়ে বড় সমস্যাটা ওইখানে। ভালো জিনিসের সংজ্ঞাটা আমি নিজেও খুব জানি না, যে আপনাদের বলবো যে ভালো সংজ্ঞাটা হচ্ছে এইটা। আমার মতে শুধু ভালো মানুষ হইতে হইলে একটাই জিনিস বুঝি, যে আমি যেন কাউকে কষ্ট না দিই, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সে যেই হোক, সে আমার বাবা মা, আমার সন্তান, আমার বিবাহিত স্ত্রী, কিংবা আমার প্রতিবেশী, আমার দেশের মানুষ, কিংবা ভিন দেশের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, কেউ যেন কষ্ট না পায়। এটা হলো বড় ইবাদত। আমার কাছে সংজ্ঞা এরকমই, হয়তো প্রপার সংজ্ঞা আমি দিতেও পারবো না।
তো যাই হোক, অনেক ভারী ভারী মনে হইতেছে কথাগুলি আমার কাছে, আপনাদের কাছে হয়তো লাগতে পারে, ফানিও লাগতে পারে, যেটাই লাগুক, আপনারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ভালো মানুষ হন, আরেকজনের উপকার করেন, না পারলে অপকার করেন না, অ্যাটলিস্ট এটাই বলবো। তো এই বলে আজকের এই ব্লগটা শেষ করছি। কেমন লাগছে আমার ব্লগ জানাবেন, ভালো মন্দ আমাকে ভালোবাসা দিয়েন। আমি খুব ছোট মানুষ, গরিব মানুষ, আমার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করে মানুষজনের কাছে পৌঁছে দেন আমার কথাগুলো। তো এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন প্রিয় ইউটিউববাসী। আসসালামু আলাইকুম।